এই খুঁড়ে গুপ্তধন বের করবই। এই কই গুপ্তধন আমার? আই রে, আবার আটকাই থুসস তুই আমারে। আসসালামাইকুম এভরিওয়ান, আই এম আব্দুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাব খরগোশের ঠান্ডা বা হাঁচি, সর্দি, কাশি এই টাইপসের রোগগুলো নিয়ে। খরগোশের সাধারণত সর্দি কাশি হয় না, বাট আপনারা যদি অতিরিক্ত স্যাঁতস্যাঁতে জায়গা বা ভিজা জায়গায় খরগোশকে রাখেন তাহলে এই টাইপসের রোগ বেশি হয়। কিন্তু খরগোশের যদি সর্দি বা কাশি হয়ে থাকে তাহলে সর্বপ্রথম কখনোই তাদেরকে কোনো ওষুধ ট্রাই করবেন না। তাদেরকে সর্বোচ্চ পরিমাণে তুলসীর পাতা খাওয়াতে চেষ্টা করবেন বা তুলসীর পাতা রস করে খাওয়ানোর চেষ্টা করবেন। কিন্তু খরগোশের বয়স যদি 2 মাসের কম হয় তাহলে যথাসম্ভব মাকে এই টাইপসের খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। পাতা বা পুষ্টিযুক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন মায়ের দুধ থেকে খরগোশের বাচ্চা অটোমেটিকলি পুষ্টি পাবে। কিন্তু যদি দেখেন যে খরগোশের সর্দি কাশি অতিরিক্ত হয়ে গেছে বা বাচ্চার সর্দি কাশি অতিরিক্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা বাজার থেকে ভেট ওষুধ কসমিক প্লাস, আমি স্ক্রিনে ছবি দিয়েছি, কসমিক প্লাস 1 ml 1 লিটার পানিতে দিয়ে তাদেরকে সিরিঞ্জের মাধ্যমে 10 ml মতো খাওয়ানোর চেষ্টা করবেন। যদি বাচ্চার বয়স 2 মাসের কম হয় কখনোই ওষুধ প্রয়োগ করবেন না, তাদের মাকে খাওয়াবেন প্রতিনিয়ত, তাহলে দেখবেন বাচ্চার ওষুধ ঠিক হয়ে গেছে। কিন্তু যদি 2 মাসের উপরে হয় তাহলে 10 ml মতো খাওয়াতে পারবেন। এছাড়াও মানুষের একটা ওষুধ অ্যাড্রাল বলে, আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি। এই ওষুধটা যদি খরগোশের ওজন 1 কেজির উপরে হয় তাহলে 1.5 ml বা 2 ml পর্যন্ত দিতে পারবেন। কিন্তু এই ওষুধটা কখনোই বাচ্চাকে খাওয়াবেন না। আর খরগোশের ওজন যদি 1 কেজি হয় তাহলে 1 ml পরিমাণ দিতে পারেন। কিন্তু খরগোশের বাচ্চার যদি অবস্থা খুব খারাপ হয় আর বয়স যদি 3 মাসে বেশি হয় তাহলে ½ ml মতো বাচ্চাকেও দেওয়া যেতে পারে। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ করে, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সেটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।